দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মিফতা গালিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নতুন ভিপি, জিএস ও এজিএস পেল শিক্ষার্থীরা। তো নতুনদের কাছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা কি, তারা কি বলছেন? ধন্যবাদ আমাতুল। আপনি জানেন যে দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আসলে গতকাল রাতে ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম ভিপি হিসেবে নির্বাচিত হয়েছে, জিএস হিসেবে সিম ফরহাদ এবং মহিউদ্দিন তিনি এজিএস হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বেশ কয়েকটি তারা সম্পাদকই আসলে জিতেছেন। তো আসলে পাশাপাশি ছাত্রদল এবং বাম বাকশা সহ বিভিন্ন আসলে প্রার্থী তারা আসলে আশানুরূপ তারা ফলাফল আসলে করতে পারেনি। এই জন্য আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও ছাত্রদল মনোনীত আবিদুল ইসলাম খান তিনি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ভোটকে পাতানো ভোট বলেছেন এবং স্বতন্ত্র প্রার্থী উমা ফাতিমা তিনিও আসলে এই ভোটকে তিনি প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন। কিন্তু ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তিনি আসলে যারা জিতেছেন তাদেরকে তিনি ওয়েলকাম করেছেন। তো আসলে দর্শক, আমাদের সাথে আসলে পাশে গতকালকে আসলে দুজন শিক্ষার্থী তারা ভোট দিয়েছেন, তাদের থেকে আসলে আমরা শুনতে চাইবো যে আসলে যে প্যানেল আসলে জয়ী হয়েছে তাদের কাছে আসলে কী প্রত্যাশা। প্রথমত জানতে চাইবো গতকাল ভোট আসলে কি ফেয়ার হয়েছে কিনা, আপনারা অভিজ্ঞতা যদি একটু ছোট করে শেয়ার করেন। আমি যখন ভোট দিতে গিয়েছি আমি খুবই ভালোভাবে ভোট দিতে পেরেছি। আমার কেন্দ্র ছিল সিনেট ভবন। তো ওখানে আমি যখন গিয়েছি খুব বেশি লাইনও ছিল না, আমি সকাল সকাল ভোট দিয়ে এসেছি। তো মনে হয়েছে ভোট ভালোভাবে হয়েছে, তবে একটু ব্যাপার ছিল যে ওএমআরগুলো কিছুক্ষণ দেখা যাচ্ছিল। পরবর্তীতে আমি যখন বিএনসিসিকে এটা জানাই, বিএনসিসি বলেছে ভাই আপনি এটা উল্টে দেবেন যাতে দেখা না যায়। তো তার পরবর্তী যারা আসছে তারা ওএমআরটা মানে উল্টো করে দিয়েছে যাতে কাকে ভোট দিয়েছে এটা দেখা না যায়। আর আসলে যারা জিতেছে তাদের প্রতি আসলে আপনাদের প্রত্যাশা? আমাদের প্রত্যাশা বলতে ঢাকা ইউনিভার্সিটিকে আমরা চাই একটা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে। যে ধরনের ধরেন একাডেমিক যে এক্সিলেন্স, এটাতে ঢাকা ইউনিভার্সিটি এগিয়ে যেতে পারে। লেখাপড়ার মানটা যাতে আরেকটু ভালো হয়, যেমন ধরেন আমাদের রুটিনের ঠিক নেই, তারা যদি এটা একটা সমন্বয় করতে পারে যে শিক্ষকদের রুটিন থাকবে, তারপর আমাদের সিলেবাসগুলো যাতে বহির্বিশ্বের সাথে তাল মিলায় চলতে পারে, গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় যাতে গড়ে ওঠে। এর পাশাপাশি আমরা আবাসন সংকটগুলো দেখতে পাই, আবাসন সংকট যাতে দূর হয়। পাশাপাশি ধরেন খাবারের একটা সংকট আছে, যেমন এই লাইব্রেরির সামনে আমরা বসে আছি, এখানে ভালো একটা খাবারের দোকান নেই, অথচ এখানে একটা ফ্যাকাল্টি আছে, এখানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আছে, ওদিকে কলা ভবন। তো এই জায়গাগুলোতে আমরা চাই যে একটু উন্নতি আসুক। আমরা আরেকজন শিক্ষার্থীর একটু কথা শুনবো, যিনি আসলে সংক্ষেপে যদি আমরা জানতে চাই যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সে 19 সালের পর আসলে ডাকসু নির্বাচন হয়ে এটা আজকে 1990 সালে হয়েছে। তো আসলে এই যে ডাকসু আপনার যারা সাধারণ শিক্ষার্থী তাদের আসলে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে কিনা, বা আপনার কি প্রত্যাশা করেন? আশা করি আশা প্রত্যাশা যা আছে তার প্রতিফলন হবে, কারণ অনেক দিন পরে ডাকসু হয়েছে এবং গণঅভ্যুত্থানের পরবর্তী এই সময়টাতে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল ডাকসু হোক। কারণ ডাকসু হইলে আমাদের যে শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো আছে, আমরা শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের প্রতিনিধি ওখানে পাঠাতে পারতেছি। সো আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমাদের প্রতিনিধির মাধ্যমে আশা করি আসবে। আমরা আসলে একটা অভিযোগ পেয়েছি যে ছাত্রদল এবং বাম প্যানেল কয়েকজন আসলে তারা ভোটকে প্রত্যাখ্যান করার আসলে ফেসবুকে তারা আনুষ্ঠানিকভাবে না করলে তারা ফেসবুকে পোস্টের মাধ্যমে ভোট কি আসলে ফেয়ার হয়েছে কিনা, নাকি ভোটে আসলে কোনো ধরনের কারচুপি হয়েছে, আপনি ছোট্ট করে যদি একটু। আচ্ছা, আমি ভোট দিয়েছিলাম সেন্ট্রাল মাঠে। তো আমি আসলে এরকম কোনো পরিস্থিতি পাইনি যে ভোট ফেয়ার হয়নি, এমন কোনো অবস্থা আমি পাইনি। বরং আমি আসলে 2019 সালেও ভোটার ছিলাম, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। তো ওই সময়ের যেই অবস্থাটা দেখেছি আমরা, তখন হলের মধ্যে ইলেকশনটা হইতো। তো তখন একটা লাইনের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে রাখা হইতো, যেন যারা আবাসিক স্টুডেন্ট না এরা যেন এসে ভোট দিতে না পারে, এই ধরনের একটা পরিস্থিতি ছিল। কিন্তু আমি গতকালকে যেমন পেয়েছি, যাওয়ার পরে খুব ভালো পরিবেশ পেয়েছি আমি। অনেক ধন্যবাদ। আসলে আমাদের আপনি শুনতে পাচ্ছেন যে আসলে যে দর্শকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন তারা, এবং গতকাল নির্বাচনে তাদের সাথে ঘটে যাওয়া বা তাদের যে অভিজ্ঞতা তারা জানিয়েছেন সেই আপনি জানেন যে 1990 সালে যে ডাকসু হয়েছে, 2019 সালে ডাকসু হয়েছে। তো সব মিলিয়ে 24-এ যে ডাকসু 25-এ যে ডাকসু হয়েছে, সেই 25-এ ডাকসুর মাধ্যমে আসলে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাদের একটি প্রাণবন্ত একটি বিশ্ববিদ্যালয় পাবে, যেখানে কোনো ধরনের বৈষম্য ট্যাগিং থাকবে না, এরকমই আসলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তো আমাতুল, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু পরবর্তী অবস্থা।
গালিব আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মিফতা গালিব।